এই পৃথিবীতে যত বেশি মানুষ চিনতে পারবে তত একা থাকার ইচ্ছাটাও বেড়ে যাবে। আমারও এরকম এক সময় হয়েছিল। কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে কথা না বললে, তাদের সঙ্গে না মিশলে নিজেকে কিরকম যেন একা একা মনে হতো। যখন থেকে তাদের আসল রূপ আমার চোখের সামনেতে বেরিয়ে এসেছে, তাদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাদের ছায়া আমি দেখতে যাই না। তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। এখন মোটামুটি 9:30 মতন বাজে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির অধিকাংশ কাজ আমার হয়ে গেছে। কালকে রাতের বেলা জামা কাপড় মেলে দিয়েছিলাম, তো নিচে দেখলাম আমার বরের একটা গেঞ্জি পরে গেছে। তো ওখানে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছে, ও গেঞ্জি আনতে গেছে। আর ওপর থেকে প্রিন্স যখন দেখেছে দাদা নিচে গেছে, তখন থেকে দুষ্টুটা পুরো ছাদ ভরে দৌড়ে বেড়াচ্ছে, ডাকাডাকি করছে আর গেটের কাছে যাচ্ছে কখন দাদা উপরেতে আসবে। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানিয়েছিলাম, রাতের পান্তা ভাত ছিল, তার সঙ্গে ডিমের অমলেট করে দিয়েছি। ছেলে আর আমার বর খেয়ে নিয়েছে। তো ডিমের ঝুড়িটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এখানে কটা লেবু রয়েছে, লেবুগুলো খাওয়া হচ্ছে না, ওই জন্য শুকিয়ে একেবারে হাড়ের মতন হয়ে গেছে। আগে আমরা কখনো পান্তা ভাত খাইনি, কিন্তু এবছর খুব গরম পড়াতে মাঝে মধ্যে সকালের দিকে পান্তা ভাত খাওয়া হচ্ছে। মাছ ভাজা হলে তো পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, তবে মাঝে সাঝে মাছ ভাজতে না টাইম থাকে না বা ইচ্ছা করে না, তখন যদি গুড় দিয়ে খাওয়া হয় মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে। আমি বাড়ি থেকে যে খেজুরের গুড় নিয়ে এসেছিলাম, মানে কলকাতা থেকে, অল্প একটুখানি আছে, ওই জন্য বরকে বলেছিলাম গুড় আনবে। তো এখানে আধা কিলো আখের গুড় নিয়ে এসেছে, আর ভীষণ শক্ত, হাত দিয়ে ভাঙতে গেলেও না ভাঙা হয় না। তো রান্নাঘরের এই টেবিলটা ভীষণ অগোছালো হয়ে আছে, আমি একটুখানি গুছিয়ে রাখলাম। আর গুছাবো কি, কাল রাতের বেলা ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, সারা জায়গাতে ধুলোবালি ভরে গেছে। রান্নাঘরটাকে পরিষ্কার করতে মোটামুটি আমার 2 ঘন্টা মতন টাইম লেগে গেছে। তার কারণ থালা বাসন সরিয়ে রেখে টেবিল থেকে শুরু করে ফ্রিজ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে 2 ঘন্টা তো টাইম লেগেই যায়। আর আমার মাঝে মধ্যে এরকম পরিষ্কার করতেই হয়, বাইরে হাওয়া চললে আমার রান্নাঘরের মধ্যে ধুলোবালি ঢুকে বরাবর প্রথম থেকেই। আমি এখন চান দান করে চলে এসেছি পুজো দিতে। আজ বৃহস্পতিবার, তো ওই জন্য সকাল সকাল ঠাকুরের সিংহাসনটা মুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন যে কটা পান্তা ভাত আছে, পান্তা ভাত আর গুড় দিয়ে খাচ্ছি। বাইরে ভীষণ সুন্দর হাওয়া চলছে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পান্তা ভাত খেয়ে নিলাম। আর এখানে দেখো ফ্রিজটাকে আবার মুছতে হচ্ছে। মোছা হয়ে গেছে, তারপর দেখি সাদা সাদা দেখা যাচ্ছে, তার জন্য আবার ফিনিশিং করে মুছে নিচ্ছি। ফ্রিজের মধ্যেখানে না মুছতে ভুলে গেছি, তো ওখানে আর মোছার টাইম নেই, কারণ আমার দুপুরের রান্না বান্নারও তো টাইম হয়ে গেছে। ফ্রিজের পেছনে যদি পড়ে থাকি কখন রান্না বান্না করবো আর বাদ বাকি কাজই বা করবো। এই দেখো ফ্রিজের মধ্যে কিরকম অবস্থা হয়ে গেছে। ফ্রিজের মধ্যে যদি আমার 1 সপ্তাহ টমেটো থাকে কোনোদিন খারাপ হয় না, হয়তো শুকিয়ে যায়, কিন্তু আজকে দেখি পলিথিনের মধ্যে টমেটো রেখেছিলাম, ওই জন্য একেবারে নষ্ট হয়ে গেছে। এখান থেকে বেছে বেছে ভালো কটা টমেটো রেখে দিয়েছি, দেখি এখন যদি চাটনি করতে পারি তো করলাম, না হলে অন্য একদিন করা যাবে। তো এখানে আমি করলা কেটে নিয়েছি চাকচাক করে, আর এখান থেকে করলার দানাগুলো ফেলে দিলাম। আমি বেশিরভাগ চাকচাক করে করলা ভাজা করে দানাগুলো ফেলে দিই, খাওয়ার সময় পটপট করে আওয়াজ হয় না, একদমই ভালো লাগে না। তো এখানে দেখো চিংড়ি মাছ রান্না করব। আজকে ভাবছি আমি কিভাবে চিংড়ি মাছ রান্না করি কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো সর্ষে পোস্ত, গোটা জিরার কটা কাঁচা লঙ্কা শিলেতে পেস্ট করে নিলাম, মিক্সিতে পেস্ট করলাম না, অল্প মশলা তো ওই জন্য। তো তেল গরম হয়ে গেছে, এখানে 500 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, তেলের উপরে দিয়ে হালকা নেড়ে চেড়ে যে মশলাটা বেটেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কি ব্যাপার সোনা? হ্যাঁ, আজকে একটু অন্যরকম লাগছে, কি ব্যাপার এত সাজুগুজু করেছো? সাজুগুজু করার কারণ আছে বুঝলে। আজকে নতুন কানের দুলটা পরে কেমন লাগছে সেটা বলো। কানের দুলটা তো হেভি লাগছে, তোমাকেও খুব সুন্দর লাগছে জানো। সত্যি? একদম নতুন নতুন মনে হচ্ছে তোমাকে। রিলস বানালাম তার জন্য এই মেকআপটা। তুমি এখন সাজে গুজে থাকতে পারো না সবসময়? আহা, সাজে গুজে থাকবো তার বাড়ির কাজ কে করবে তাহলে? বুনোর মতো থাকবে, সেজে গুজে থাকবে কেন? কার বাড়ির সেজে গুজে মনে বাড়ির কাজ করা যায় না? আমি সেজে গুজে পটের বিবি হয়ে বসে থাকবো আর অন্য লোক এসে কাজকর্ম করে তা না, টুকটাক কাজকর্ম করবে আর সাজতে হবে না, সাজলে তো খুব সুন্দর লাগে। বিনা সাজাতে আমাকে ভালো লাগে না। তোমার এত সুন্দর চেহারাটা বুনোর মধ্যে চুবিয়ে মানে ডুবিয়ে রাখো। হ্যাঁ, বুনোর মধ্যে চুবিয়ে রাখি, তাই তো। ডিস্কো ড্যান্স দিয়ে দিলাম।
বর আজকে অফিস থেকে আসার সময় চুল দাড়ি কেটে আসবে বলেছিল, কিন্তু ওনার মনে নেই কাটতে। বাড়িতে আসাতে আমি বকেছি, তাই বলছে আচ্ছা ঠিক আছে এখন গিয়ে কেটে আসছি। তো ওনাকে বললাম থাকো সময়, তোমাকে আর যেতে হবে না, আমি কেটে দেবো। ওনার চুল দাড়ি কেটে দিলাম, উনি চান করতে গেছে। কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার ছেলে দেখো কি দুষ্টুমি করছে, মুখে মাস্ক লাগিয়ে রেখে দিয়েছে। প্রিন্স ভাবছে দাদার মুখটা কোথায় গেল, দেখা যাচ্ছে না, তাই দৌড়ে গিয়ে শুধু কামড়ে কামড়ে খোলার চেষ্টা করছে। তো বন্ধুরা দেখো আজকে আমাদের রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মাছ ভাপা, করলা ভাজা। উচ্চ মাথার ভিতর ডাল দেবো? দেবে না, দাও দাও। সে কি মাছের মাথা আর তেতো একসঙ্গে খাওয়া? মাছের মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই দেখো। তাহলে একটুখানি উপর উপর থেকে ডাল দাও, এতে খাই, তারপর মাছের মাথা দিয়ে করে খাও। ওরে আমার ভগবান। জানো আজকে আমি এক জায়গা থেকে খেয়ে এসেছি, তোমাকে বলা হয়নি। বলো। তার জন্য কম কম খাবো। বাবা তুমি কি মাছের মাথা তুলে খেয়ে নিলে? এই যে আমার বাবার দেরি সহ্য হয় না, তাই না? এই নাও খাও। কেমন হয়েছে বাবা? ভালো তো আছে। মানুষ বলো বা পশু, তাদের জীবন কিন্তু একটাই, আজ আছি তো কাল নেই। কে কখন মরে যাব কেউ কিন্তু বলতে পারে না। তোমার যেটা খেতে ইচ্ছা করছে তখন সেটা খাবে, কোন ড্রেসটা তোমার পরতে ইচ্ছা করছে সেই ড্রেস পরবে। কোথাও যদি তোমার ঘুরতে যেতে ইচ্ছা করে, কারোর সঙ্গে যদি তোমার বন্ধুত্ব করতে ইচ্ছা করে, তখন সঙ্গে সঙ্গেই করে নেবে। আশেপাশের মানুষ কি বললো, কে তোমাকে দেখে কি করবে, কে বলবে, ওই কথা শুনে যদি তুমি ওই জায়গাতে চুপ করে বসে থাকো, তাহলে কিন্তু তুমি কোনোদিন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। যদি তুমি ভাবো যে আমি এই কাজটা করে একটা প্রতিষ্ঠিত হব, আমি টাকা ইনকাম করব, আমি আমার লক্ষ্যে পৌঁছবো, তাহলে তোমার মনটা কি বলছে তুমি সেই মনটাকে প্রাধান্য দাও, যে হ্যাঁ আমার মনে যেটা বলছে আমি সেটাই করব। পেছন থেকে কে কি বলছে সেই কথা আমি শুনবো না। আমি কিন্তু ঠিক সেরকমই। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর বাড়ির লোক অনেকে আছে, আমাকে নিয়ে অনেক কথা বলে বা সমালোচনা করে। সেই সব কথা না আমি একদমই কানেতে ঢুকাই না, কারণ ওদেরকে বলতে দাও, কারণ ওদের তো বলা অভ্যাস। আমার কি মনে হয় জানো? বলো। আমাদের মনে হয় এই মাত্র 10 দিন 15 দিন বিয়ে হয়েছে। আমার এরকম মনে হয়। আর আমার তো মনে হয় সদ্য বিয়ে হলো কালকে। আমার এরকম মনে হয়, কিন্তু আমার তো সেরকম মনে হয় না। আমার তো মনে হয় সব সময় তোমাকে আমি সামনে করে নিয়ে বসে থাকি। অফিসে যাবো তাও আমার সঙ্গে গেলে ভালো হয়। কতবার ফোন করি, আসো একটু বেড়ায় যাও, ঘুরে যাবে, তাও তো যাও না আমার সঙ্গে। যাবো কি করে? কি কথা বললে তুমি? তাও যাও না? তাও তো যাই মাঝে মধ্যে, রাত্রির বেলা কোন জায়গায় যদি নিয়ে যাও বলতে, তাহলে যদি নিয়ে যাও মানে? যদি নিয়ে যাও না, আমি যদি টাইম পাই। সরি, সব সময় বলে যাওয়ার কথা, সব সময় বলে চলো এখানে যাই ওখানে যাই ঘুরে আসি, কোথাও বেরো না তুমি। কি দিবে? জানি মাছ দিচ্ছ। আগে খা। একটা করলা দিতে গেলাম, মুখের কাছে মুখ সরাই দিল, নিচে পড়ে গেল। নিচে পড়ে গেল? এখানে রাখ, এক সাইডে রেখে দে। আমি জানি করলা খেতে হয়। ও ভেবেছে ওটা মাছ, তাইতে গালে নিচ্ছিল। তারপর দেখতে গেলাম যে আমার বাবা তো আজকে ডাল দিয়ে খাবে। বিশাল ভালোবাসে আমার ছেলে ডাল, তাই না বাবা? মাংস থেকে ডাল ভালো লাগে। তাহলে তো কনফিউজ পড়ে গেলাম, তাই না? আমি কোনোদিন সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ রান্না করিনি বা খাইনি, আজ প্রথমবার করলাম। এর আগে যতবার আমি চিংড়ি মাছ রান্না করেছি হয়তো মালাইকারি না হলে কষা করেছি। আজকে খেয়ে দেখলাম সত্যি বন্ধুরা, সর্ষে পোস্ত দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। তোমরা যারা যারা না খেয়েছো একদিন এরকম ভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।